পাকিস্তান ভাঙার দায় নিতে চাননি বলে বিচ্ছিন্নতাবাদী তকমা লাগার ভয়ে স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকার করেছিলেন শেখ মুজিবুর রহমান। ঢাকায় রাওয়া ক্লাব আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, বিজয়ের পর ক্ষমতাসীনরা প্রচার করে আসছিল ৭ই মার্চের একটা ভাষণেই দেশ স্বাধীন হয়ে গেছে, অথচ শহীদ জিয়ার ঘোষণাতেই মুক্তিযোদ্ধারা উদ্দীপ্ত হয়েছিলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া। শনিবার রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, ইস্টবেঙ্গল রেজিমেন্ট না থাকলে মুক্তিযুদ্ধে এত দ্রুত জয়লাভ করা যেত না। যখন ক্র্যাকডাউন করলো পাকিস্তান আর্মি 25শে মার্চ, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পর দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন, গণতন্ত্রের বাংলাদেশকে লালন করেন। পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যারা পদকে ভূষিত হবেন তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মানিত করা হবে বলেও জানান মন্ত্রী আহমেদ আজম খান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।